গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আর এখন মিঠিকে নিয়ে যাব স্কুলে। তা তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, কেটে কেটে কিন্তু একদমই দেখো না। আশা করি ভালো লাগবে। ওইদিকে মিঠি রেডি হচ্ছে, আর এবার গিয়ে ওকে খাওয়াবো, তারপরে দুজনে বেরিয়ে যাব। এই দেখো, খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয় না, তখন এত তাড়া থাকে কি বলবো। আর এই যে আমাদের সকালবেলা অটো আর রিক্সা পাওয়া নিয়ে এত সমস্যা, কি বলবো। দক্ষিণ পাড়া থেকে আমাদের এত রিক্সা ভাড়া। যাই হোক, অটো তো পাওয়া যায় না সকালবেলা, আসে সব অটো খালি। আর কি বলবো, রিক্সা ভাড়া এত, প্রতিদিন প্রতিদিন রিক্সা করে যেতে না খুব গায়ে লাগে। তা যাই হোক, দেখা যাক রিক্সা পাই না অটো পাই। তা যাই হোক, সকালবেলার দিকটাতে এত দেরি হয়, মিঠি এত লিটির পিটির করে সব কাজকর্ম করে, যত আমি তাড়াতাড়ি করি ও আর পেরে ওঠে না। যাই হোক, বকা বকি মার ধর এই করতে করতেই স্কুলে যাওয়া হয়। আজকে আর দাঁড়াতে হয়নি, পেয়ে গেছিলাম অটো। এখন মিঠিকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দিয়ে আমি যাচ্ছি এখন কিছুটা একটুখানি সবজি বাজার হয়তো করব, আবার না করতেও পারি। এই দেখো, এখান থেকে আমি গাছের সার ঠারগুলো নিই। আর এই যে ওইখানে সবাই চায়ের দোকানে সব বসে বসে আড্ডা দিচ্ছে, বসেতে না, সব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আড্ডা দিচ্ছে বাস স্ট্যান্ডের পেছনে। তো এখন আমি ওখানেই যাচ্ছি। মধ্যেখানে আবার রিমঝিমের মায়ের সাথে দেখা হয়েছিল, ওর মায়ের সাথে একটু কথা বলে নিলাম। আর বলার পর এখন ওরা সব দাঁড়িয়ে আছে, তাই আমাকে ফোন করে ডাকছে, মধুশ্রী তাড়াতাড়ি এসো। আর বেশি কথা বলবো না, ঘরে চলে যাব। আর ঘরে দেখো চলেও এসেছি, তারপরে আবার মধ্যেখানে মিঠিও আবার চলে এসছে। মিঠির আজকে আবার খেলা আছে। তা যাই হোক, আজকে তেমন কিছু রান্না করবও না। রাত্রেবেলা শুভ্রজিৎ বলছে হয়তো একটু চিকেন আনতে পারি, দিনের বেলা যেমন তেমন করে একটু খেয়ে নাও। এই হলো কথা। গুনগুন কলেজ চলে গেছে, আর যেমন তেমন করে খাবো আজকে। তা মিঠির আজকে বাস্কেটবল ছিল, আজকে আর পাঠাইনি ওকে, কারণ মেয়েটার শরীরটাও একটু ভালো না, সঙ্গে আবার আমারও শরীরটা ভালো না। সেজন্য আজকে আর ওকে পাঠালাম না। আজকে বললাম মিঠি চ, আজকে দুজনে মিলে একটু রেস্ট নিই, আজকে আর যেতে হবে না। আর দেখো, এই 10 টাকার টাটার এই কফিটা এত সুন্দর করেছে, পুরো একদম দুধ চিনি সব দিয়ে করা আছে। শুধু একবার দিয়ে দিলেই হলো, গরম জল করে ঢেলে দাও। এত সুন্দর খেতে। তোমাদের যদি ওখানে পাওয়া যায়, তোমরা কিন্তু সবাই বন্ধুরা একবার কিন্তু কিনে খেয়ে দেখো। আমার তো যেমন খুব ভাল লেগেছে। এখন গুনগুন, আমি আর শুভ্রজিৎ তিনজনে মিলে একটুখানি কফি খাবো। আর ওদিকে মিঠির টিচার এসছে, মিঠি ওদিকে পড়তে বসে পড়েছে। দেখো, শুভ্রজিৎকে এখন বলার পর শুভ্রজিৎ এখন বিকেলবেলা, মানে বিকেল তো না, সন্ধেবেলা এখন ঘুম থেকে উঠলো। আর গুনগুন কলেজ থেকে চলে এসে এখন ও শুয়ে আছে। ওকে বললাম চল একটুখানি কফি খেয়ে নিই। আর দেখেছো, আমার পর্দা দুটো কিন্তু এখনও লাগানো হয়নি। আজ লাগাবো কাল লাগাবো করে আর লাগানো হচ্ছে না। আজই ভাবছি রাতে পর্দাটা লাগিয়ে ফেলবো। তো আজ দুপুরে তেমনভাবে তো কিছু রান্না বান্না করিনি, সেজন্য রাত্রেবেলা শুভ্রজিৎ একটু চিকেন এনে দিয়ে ও বেরিয়ে গেছে কাজে। তা যাই হোক, এই দেখো চিকেন নিয়ে এসছে, আর আমি রান্না করতেও শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করে মিঠিকে আবার একটু পড়াতে বসবো। তা যাই হোক, ওর এখন পড়া হয়ে গেছে, ও এখন বসে বসে টিভি দেখছে। সকালে তো তেমন কিছু রান্না বান্না করিনি, তাই এখন আবার একটু চিকেন করে নিচ্ছি। আর যেটা সবুজ সবুজ দেখলে ওটা হলো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু চিকেনটা করছি। আর পেস্ট করা হয়নি আজকে, লাস্টে মনে করলো ধনেপাতাটা অনেকটাই আছে, একটুখানি ধনেপাতা দিই। ধনিয়া চিকেন খেতে বেশ ভালোই লাগে, পেস্ট করলে একটু বেশি ভালো লাগে, কিন্তু এটা আশা করি মানে মুখে মুখে লাগবে না, কিন্তু তবুও মানে একদম গলেই যায়, বোঝা যায় না। আর ধনেপাতা তো নরম, আর কষতে কষতে একদমই গলে যায়। তা দেখি কেমন হচ্ছে খেতে। এর আগেও করেছি, বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে। তা চলো এখন রান্না বান্না করি, আর সঙ্গে থাকো। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, আজ একদম আমি শুয়ে পড়েছি, মিঠিকে পড়াচ্ছি। এই যে মিঠি পড়ছে, আর এখানে আমি বসে আছি। তা যাই হোক, এই দেখ মিঠি, দেখাই বললি, দেখা। তো এটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। আর গুনগুন ওই ঘরে পড়াশোনা করছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। তো যাই হোক, এখন মিঠিকে একটু পড়িয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে সবাই টাটা, গুড নাইট।